পারলাম যে গলায় বা পেটে মাল পড়ার পরে মানুষ যে শাহরুখ খান ভাবে, আর গলা বসে মাল চলে না বা জনি সিং। গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসি আমাদের পচা ভাইয়ের সাথে। আমাদের যে কাছে নদী আছে, নদীতে এখানে ঘুরতে আসছি। আজকে যেহেতু হোলি আছে, হোলি স্পেশালে কোনো কোথাও বেড়ায় না, তো পচাকে নিয়ে এলাম। আমাদের এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, নদীটাতে এইখানটায় মাছ ধরছে, আর ও যা মাছ ধরেছে না একদম সলিড। এই মাছগুলো দেখো এখানে ছাড়ছে, দেখাচ্ছে ভালো করে দেখবো। দেখো ঘেটে দিয়েছে তো, অনেক মাছ আছে, অনেক। আরে দেখো দেখতে পাচ্ছ, দেখো। তো মাছগুলো আজকে আমাদের অনেক কষ্ট করে ধরা হলো। ভিডিও করি নাই আমি, কারণ কি ফালতু আর ওই জলের ওয়েদার তো বুঝতে পারছো, যদি এখন হয়েছে একদম বাস। আর ঘাটির এদিকটা যেহেতু চাপ দেখাচ্ছে না, একদম চাপে খাপ। আর ওইদিকে দেখো বক্সগুলো কি সুন্দর লাগছে, ফোকাস দেখছে না রে ভাই। পুরো নদীটা দেখছো একদম। আর ওইটা হচ্ছে তুষের পাহাড়, কোনোদিনও এত কাছ থেকে দেখি না, আমি আজকে প্রথম দেখছি। তো ব্লগটা জাস্ট এমনি চলে এলাম করতে, ঘুরতে, যেহেতু ঘোরা ভালো লাগছে না, তাকে বললাম চল ঘুরে আসি একটু। তো কি আর বলবো তোমাদেরকে, বলার কিছু নাই। আমার এখন চ্যানেলে একটু গোলমাল হয়ে গেছে, তার জন্য ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কি আর বলি বলো। তো ঘুরতে চলে এলাম যখন, আর নদীতে ওইদিকে যাবো না, নদীর এই পার থেকে এবার ঘর যাই, না তো ঘরে উদুম কেলাবে আমাকে। চলো চলো নদী দেখে নিচো, এবার নদীর থেকে ডাইরেক্ট ঘর যাই, নয়তো একদম যা দিবে একদম বুঝতেই পারছো। নদীতে কত লোকজন আইছে, আজকে হচ্ছে হোলি, তো হোলিতে বুঝতে পারছো তো গলি খেতে হবে, তার জন্য কত সব লোক জড়ো হয়েছে এখানে, সব হোলি খাওয়া হচ্ছে। সেই যে একবার ইন্ট্রো দিয়েছিলাম আমি আর পচা ভাই এসে বলেছিলাম না একটা ঘাটিটা কিরকম লেগেছে, তো আজকে আরেকবারই ট্রাই করবো ইন্ট্রোটা কিরকম হয়। যদি ইন্ট্রোটা ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পচা ভাই ইন্ট্রোটা হবে তো? তো ঘাটিতে এসে নতুন কিছু শিখতে পারলে, নতুন কিছু শিখতে পারে না তারা, আর কিছুর জন্য আমি আনলাম কে জানে কে, আমি আনি না, এই আমাকে তুলে নিল। হ্যাঁ দেখো সব এখানে বসে মান্ডাল এখন এখান থেকে ঘুরে এলো, বলছে আমি ছাপড়ি হবো। পচা আবার কে পচা ছাপড়ি হবে বলছে? না সত্যি বলছি, তোমরা শুনলে তো ভাবতে পারো তুই ছাপড়ি নাম্বার 1 হতে চাস না, না তাহলে কি হবি? ভদ্র ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ার। মোবাইলটা কাউকে চেঞ্জ হয় বলতো, ওটাই আনি কিন্তু বড়। হ্যাঁ তো যাই হোক, এখান থেকে ইন্ট্রোটা স্টার্ট করা যাক। আজকে পচাকে এখানে মনে আছে, আজ থেকে হয়তো সামথিং 2 মাস আগে এখানে একটা ব্লগ করেছিলাম পচাকের সাথে। তো পচাকে এখানে আরেকটা ইন্ট্রোটা নিচ্ছি। পচাদা, তো এখানে তুমি নদীতে এসে 2 মাস হয়ে গেল, তোমার তো ভিডিওটা তো অনেক দেখলাম, লোকজন ভালোবেসেছে তোমার, তারপরে ঝোপে ঝাড়া ব্লগও দেখেছে, তারপর সুপারি গেছে শর্টটাও দেখেছে, তুমি এখন অনেক ফেমাস আছো অন্তত আমার চ্যানেলে। তারপর জানি না তুমি কোথায় কি এখন ঝোপে ঝাড়ে আরও ব্লগ করছো আমি। তো যাই হোক, তোমার এখানে ভাটিতে এসে তোমার 2 মাসে কি অভিজ্ঞতা চেঞ্জ হয়েছে বলো? ভাটিতে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে গলায় বা পেটে মাল পড়ার পরে মানুষ যে শাহরুখ খান ভাবে, আর গলা বসে মাল চলে না বা জনি সিং। বাবা শায়রি হলো নাকি ডায়লগ হলো? এটা ডায়লগ। তো মানে এখানে আপাতত মানে যতগুলোকে দেখলে শাহরুখ খান দেখলে না জনি সিং দেখলে? এখানে জনি সিং দেখলাম, সবগুলো খুলে বসছি। দাদার এক্সপিরিয়েন্স আছে এখানে, দাদার কতগুলো বন্ধু আছে তোমরা জানো না। দাদা কত এখন ফেমাস, এখন ঝোপে ঝাড়ের ব্লগ, তারপরে সুপারি গাছের ব্লগ, কোন স্কুলের পাঁচিলের ব্লগ, কোথায় কি শ্যুট করে আমরা তো কিছুই জানি না। আমাদের হচ্ছে ছোটোখাটো ফ্যামিলি, 200টা সাবস্ক্রাইবার নিয়ে আমরা কি করব? আমাদের তো কিছুই নেই। আর পচাদা এখন মিলিয়নে এখন সাবস্ক্রাইবার আনার জন্য এখন ভিডিও করে বেড়াচ্ছে, আমাদের দ্বারা কিছুই হলো না। আর একটা ভালো ট্যালেন্ট হয়েছে, এখন ট্রেন্ডিংয়ে চলছে না টেঙ্গে নাচটা, পচা এখন ভালো প্র্যাকটিস করেছে, স্পেশালিস্ট এখন শিখিয়ে আছে। তো নাচটা দিয়া করাবো, তোমরা কমেন্ট করো, যদি ভালো লাগে তো একদম ছাপড়ি ডান্স বলে একদম কমেন্ট ফাটিয়ে দেবে, নয়তো একদম লাইক থেকে ফাটিয়ে দেবে।
এইটা হচ্ছে আমাদের ছাপড়ি দাদার একটা নতুন ডান্স বেরিয়েছে। এটুকুই। সেটাই উনি দেখলে আর কিছু দেখানোর নাই, কিন্তু ট্যালেন্ট আছে। তোমরা তো জানো না, তোমরা তো এখন নতুন। তো ব্লগটা এমনি ঘুরতে ঘুরতে এলাম, দেখে হালকা ফুলকা হয়ে যাবে। একটা কন্টেন্ট নাই কিছু, এখন কি আর বলবো, হোলিতে বেড়াই নাই, সকাল দিয়ে ঘরে আছি, দাদাও ঘরে আছে। এখন জিম টিমে করতে মন লাগিয়েছে তো, হ্যাঁ, তার জন্য আমার সাথে ব্লগ টক করে নাই। এখন ঝোপে ঝাড়া ব্লগ ছিঁড়ে নিয়ে চলে আসে এখানে, ওটা ছিঁড়েছে বলতে পারলাম না ব্লগে। তো এইটা হচ্ছে আমাদের পাটপুরের যে রাস্তাটা ইলেকট্রিক অফিসে, তোমরা তো আগে ব্লগটাতে দেখেছে। এই দিক দিয়ে একটা যে নদী আছে মিনাপুরে, তারপর ওদিকে যাওয়া যায়। নদীটা এখন জল নাই তো এখন, তারপর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা কীরকম, রোদ টোদ কিছু নাই, মেঘ ডাকছে এখন। পচাদা কিছু বলবে? হ্যাঁ কি বলবো, লজ্জা লাগছে কাছে। তো তোমার লজ্জা কিছু লাগে? আমার লজ্জা লাগবে, ক্যামেরার সামনে অত লোক দেখবে। এখন পচাদা বডি করছে, এবার বডি দেখাবে আমাদেরকে বন্ধু। একদম কাঁচা ডিমের অমলেট খায় ডেলি ডেলি। বেজতি করছিলে গো? ভেজেই করেছিলাম। চল, আমাদের এখন কলেজের এই তো 5 মিনিটের পরীক্ষা শেষ হলো, তার জন্য একটু ঘুরতে চলে এলাম হালকা করে। সোজা ঘরে যাব। ঘরে যেতে অনেকক্ষণ বেরিয়েছি, ঘরে গাল দিবে, সরি। এটা হচ্ছে আমাদের পাটপুরের ফটকটা, রেল ফটক যেটা বলে। এই আমার ফটকের জন্য জিন্দগি ঝ্যান্ড হয়ে গেছে। এদিক দিয়ে চলো এবার সোজা ঘর যায়। ভিডিওটা কী করছো, এন্ড করবো, দেখি কেরম কী হলো। ভালো লাগলে ছাড়বো, না তো ছাড়বো না। যদি ভালো লাগে তাহলে বলবে। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, দেখি কেরম কী হলো। ঘরে বসে দেখি হিট মিট করবো, যদি ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই আপলোড করবো। আং বাং ব্লগ বলে একটা দেবো, কারণ কি আং বাং ব্যাঙের মতন গেছি, ব্যাঙের মতন আইছি। তো চলো ভিডিওটা এন্ড করলাম, এটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।